আলহামদুলিল্লাহ, যারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়, ইতিহাস বলে ওরাই ইতিহাস থেকে মুছে যায়, আল্লাহর কোরআনকে মুছবার সাধ্য কারো নয়। এই সমস্ত সাহাবে কেরামের পায়ের নিচে শুধু মাদায়েন নয়, রোম আর পারস্য নয়, আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়েছিল। কাজেই আমরা সংবাদ দিয়েছিলাম, আমরা খবর দিয়েছিলাম, আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে কুরাইশরা পরাজিত হবে। হয়েছে কি হয় নাই? আমাদের নবী খবর দিয়েছিল মুসলমানদের হাতে মাদায়েন জয় হবে। হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীজি বলেছিলেন রোম আর পারস্য মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে। হয়েছে কি হয় নাই? আল্লাহর পয়গম্বর বলেছিলেন তামাম পৃথিবীর এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, আর প্রতিটি আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ইতিহাস প্রমাণ করে সারা দুনিয়া ওলটপালট হয়েছে। আমার নবীর কোনো কথা এদিক সেদিক হয় নাই। যেই নবীর কথা 1000 বছর পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, সেই নবীর আখেরি পয়গাম হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। সেই নবী বলেছেন तमाम পৃথিবীতে আবার ইসলামের বিজয় আসবে, সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা উড়বে আবার ইনশাআল্লাহ। আপনাদের এই কেরানীগঞ্জ যেই কেরানীগঞ্জ ঐতিহ্যগতভাবে ইসলামের দুর্ভেদ্য দুর্জয় ঘাঁটি হিসেবে পরিচিত, যেই কেরানীগঞ্জের প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম এবং মুসলমানদের শক্তিশালী এক দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে এটাকে পরিচিত করা হয়, এই কেরানীগঞ্জে বেশ কয়েকজন যুবক তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। অপরাধ কি? সেই যুবকরা সংগঠিত হয়েছে, ওরা এই দেশে সমকামিতার বিষয়ে আন্দোলন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। অর্থাৎ সমকামিতা আজকে পাশ্চাত্যের বিভিন্ন দেশে, অধিকাংশ দেশগুলোতে আইন হয়ে গেছে। আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন এবং ইংল্যান্ড বলেন, অধিকাংশ দেশের আইন হলো এই। সেই সমস্ত দেশে বিয়ে করার জন্য নারী আর পুরুষের দরকার নাই। পুরুষও বিবাহ করতে পারবে, নারীও বিবাহ করতে পারবে। পুরুষরা পুরুষদেরকে বিয়ে করে নিয়ে যৌন চাহিদা নিবৃত্ত করবে, নারীদের সঙ্গে নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সমকামিতায় লিপ্ত হবে। এগুলো শুধুমাত্র সেই সমস্ত দেশের কালচার নয়, সেই সমস্ত দেশের শুধুমাত্র এগুলো প্রচলিত নিয়ম নয়, বরং রাষ্ট্রীয়ভাবে আইন করে এগুলোর বৈধতা দেওয়া হয়েছে। সর্বশেষ পশ্চিমা দেশ থেকে সেই অসভ্যতা, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে আমদানি করেছে ভারত। ভারতের হাইকোর্ট এই গত কয়েক মাস আগে আইন করে রায় দিয়ে সমকামী বিবাহকে বৈধতা দান করেছে। এরপরে সেটা বাংলাদেশে আমদানি করবার জন্য এখন পায়তারা চলছে। আপনাদের এই কেরানীগঞ্জ থেকে যারা পত্র পত্রিকা পড়েন তাদের মনে থাকবার কথা, অনেকগুলো ইয়াং যুবক ছেলেকে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা এই সমকামিতার বৈধতাকে একটা আন্দোলনের মাধ্যমে এটাকে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তুলবার জন্য, জনসচেতনতার সৃষ্টি করবার জন্য তারা সংঘবদ্ধ হচ্ছিল এবং এখান থেকে সংঘবদ্ধ হয়ে তারা সমকামিতার বৈধতা আদায়ের জন্য তারা ময়দানে নামতে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই সমাজ আজ কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে ও জাতি তোমরা একটু চিন্তা করো। আল্লাহর পয়গম্বর যে বলেছিলেন লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাযবান নাল বিন নাল, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাযবান নাল বিন নাল, আমার উম্মত তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা পূর্ববর্তী জাতিগুলোর অন্ধ অনুকরণ করতে আরম্ভ করবে। প্রতি কদমে কদমে, প্রতিটি পদে পদে ইহুদি আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করতে থাকবে তোমরা। আর এইভাবে যখন তোমরা তোমাদের স্বকীয়তা ভুলে গিয়ে, নিজেদের আদর্শের কথা ভুলে গিয়ে, নিজেদের ঐতিহ্যের কথাগুলো তোমরা ভুলে গিয়ে, তোমাদের কোরআন সুন্নাহর আদর্শের কথাগুলো তোমরা ভুলে গিয়ে, তোমাদের সোনালী যুগের ইতিহাসগুলো তোমরা ভুলে গিয়ে তোমরা অন্ধভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে,
পারিবারিক জীবনে, সামাজিক অনুষ্ঠানে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায়, সকল ক্ষেত্রে যখন তোমরা ইহুদি আর খ্রিস্টানদের এভাবে অন্ধ অনুকরণ আর গোলামি করতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর এই লাঞ্ছনা এবং এই গঞ্জনা নেমে আসবে। ও মুসলমান, আমি বলতে চাই, এটাই হলো আজ উম্মতে মুসলিমার এই করুণ পরিণতির বড় কারণ। কথা ঠিক না বেঠিক? তবে আলহামদুলিল্লাহ, এটাই মুসলমানদের শেষ কথা নয়। আজ মুসলমানরা সারা দুনিয়া জুড়ে মার খাচ্ছে, সারা দুনিয়াতে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণতি নয়, বরং আলহামদুলিল্লাহ আল্লাহর যেই পয়গম্বর উম্মতের এই করুণ দুর্দশা সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই পয়গম্বর আবার আমাদেরকে এটাও সুসংবাদ দিয়েছেন যে মুসলমানদের এই করুণ এবং এই দুর্দিনের পর আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে, আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে। সারা পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে মুসলমানদের জাগরণ শুরু হবে। মুসলমানরা যখন আবার ঘুরে দাঁড়াবে, মুসলমানরা যখন আবার জেগে উঠতে শুরু করবে, মুসলমানদের মধ্যে যখন আবার সেই জাগরণ আসবে, সারা দুনিয়া জুড়ে আবার ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস, খেলাফতে রাশেদার যুগের ইতিহাস আবার মুসলমানদের জীবনে জীবনে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আজ সে কথাই তোমাদেরকে বলতে চাই। আল্লাহর পয়গম্বরের হাদিস, যে নবী বলেছেন তোমাদের উপর করুণ নির্যাতন আসবে, যে নবী বলেছিলেন তোমাদের উপর চরম লাঞ্ছনা নেমে আসবে, যে পয়গম্বর বলেছিলেন তোমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হবে, সে পয়গম্বর আবার এটাও বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মাঝে এমন 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা শহরের কোনো আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটা কোনো গ্রামের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা মরুভূমির কোনো বেদুইনের তাঁবুর পল্লী হোক, অথবা সেটা কোনো বেদে সম্প্রদায়ের নদীতে ভাসমান কোন নৌকার ছাউনি হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের হেলালি নিশান উড়বে। ইসলামের সেই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। আমাদেরকে এই শুভ সংবাদ দিচ্ছেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, কারণ আজ দুনিয়া জুড়ে মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ সারা দুনিয়া জুড়ে মুসলমানরা অধঃপতনের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়ার পরেই আবার ঘুরে দাঁড়াবার সময় আসে। কাজেই নবীজির হাদিসগুলো আমাদেরকে আশ্বাসের বাণী শোনাচ্ছে, আল্লাহর নবীর হাদিসগুলো আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে ইনশাআল্লাহ আজ সারা দুনিয়া থেকে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন আলামতের দ্বারা একথা স্পষ্টভাবে আমাদের সামনে প্রমাণিত যে ইনশাআল্লাহ একবিংশ শতাব্দী চলমান। এই একবিংশ শতাব্দীতেই সারা বিশ্ব জুড়ে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দিন ফুরিয়ে আসছে আর পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে মুসলমানেরা আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর আলোকে দুনিয়ার বিভিন্ন জনপদে মুসলমানদের জাগরণ শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে কথা বলবার জন্য এসেছি, তোমাদেরকে একটা পয়গাম দেওয়ার জন্য এসেছি। বিভিন্ন জনপদ থেকে কিন্তু মুসলমানদের জাগরণ শুরু হয়ে গেছে। আমরা যদি জেগে উঠতে বিলম্ব করি তাহলে আমরা অন্যান্য জনপদের মুসলমানদের চেয়ে পিছনে পড়ে থাকব। বিপ্লব কিন্তু থেমে থাকবে না, মুসলমানদের জাগরণ থেমে থাকবে না। আমি আর তুমি ঘুম থেকে উঠি বা না উঠি, সকালবেলা যেমন সূর্য তার আপন সময়ে উদিত হয়ে যায়, আমি আর তুমি জেগে উঠি বা না উঠি, বিশ্ব জুড়ে মুসলমানদের জাগরণ, মুসলমানদের চূড়ান্ত বিজয় রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই।
গুলশানে আগে আমরান মরুসব এগিয়ে চলুন নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা আল্লাহর নবীর হাদিসের উপর নির্ভর করে কথা। আমাদের এই কথা শুধু আবেগ নির্ভর কথা নয়, আমাদের এই কথা কোনো ধারণা নির্ভর কথা নয়, বরং আমাদের এই কথা as-সাদিকুল মাসদুক, বিশ্ব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদদাতা, সবচেয়ে সত্যবাদী ব্যক্তি, যার উপাধি ছিল আল আমিন, যিনি বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, সেই নবীর সংবাদের উপর ভিত্তি করে আমরা এই খবর দিচ্ছি, আমরা এই সংবাদ প্রচার করছি। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আমাদের এই সংবাদ মিথ্যা হতে পারে না। কাজেই এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আজ যারা পৃথিবীর বিভিন্ন দিকে দিকে নিজেদের জন্য কেবলা তৈরি করে রেখেছে, নিজেদের জন্য বিভিন্ন ভুয়ার বাতিল কেবলা বানায় রেখেছে। কেউ কেবলা বানিয়েছে আমেরিকার ওয়াশিংটনকে, হোয়াইট হাউসে বৃষ্টি হলে ঢাকার মধ্যে ছাতা খুলে বসে থাকে। কেউ নিজের কেবলা বানিয়েছে মস্কোকে, রাশিয়ার মস্কোকে, মস্কোয় বৃষ্টি হলে তারা ঢাকার মধ্যে ছাতা খুলে। কেউ নিজের কেবলা বানিয়েছে চায়নার পিকিংকে, তারা মনে করতেছে চায়না তাদের ভাগ্য গড়ে দিবে। কেউ নিজের কেবলা বানিয়েছে দিল্লিকে, মনে করছে দিল্লি খুশি থাকলে নিজেরা ভালো থাকবে। সকলের জন্য আমাদের পয়গাম, সকলকে আমরা এই নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই, কেবলা পরিবর্তন করে ফেলেন, কেবলা পরিবর্তন করে ফেলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ছাদের উপর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলামের দখলে আসবে ইনশাআল্লাহ। রাশিয়ার মস্কোতে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চায়নার পিকিং এ আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাস্পিকে রাস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা, আমার এই ভবিষ্যৎবাণী, আমাদের এই আগাম সংবাদ, এটা অনেকের কাছে হাস্যকর বলে মনে হতে পারে, অনেকের কাছে উপহাসের পাত্র বলে মনে হতে পারে, যে যেখানে সারা দুনিয়ার মুসলমানরা 1 ইঞ্চি মাটিতে নিরাপদে বসবাস করার সুযোগ পাচ্ছে না, যেখানে সারা দুনিয়া জুড়ে আজ মুসলমানদের পায়ের নিচে মাটি নাই, সেখানে হুজুর বলে কি আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপর নাকি ইসলামের পতাকা উঠবে। এই কথা শুনে কেউ হাসতে পারেন, কেউ উপহাস করতে পারেন, বিদ্রুপ করতে পারেন, তবে মনে রাখবেন এই রকম আগাম খবর এটাই আমাদের জীবনে প্রথম নয়, এটাই ইসলামের ইতিহাসে প্রথম নয়, বরং ইসলামের 1400 বছরের ইতিহাস খুঁজলে এমন আরো অসংখ্য ঘটনার আপনারা নজির খুঁজে পাবেন। আমি আল্লাহর কোরআনের নবীর সুন্নাহ থেকে শুধু দৃষ্টান্ত পেশ করছি। আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল কমর যখন নাজিল হলো, আমার আল্লাহ বললেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। সূরাতুল কমর কোরআনে পাকের বর্তমান 27 নম্বর পারায় সূরাতুর রহমানের আগের সূরা। সূরাতুল কমর এটি মক্কায় নাজিল হয়েছিল। আর মক্কায় ইসলাম এবং মুসলমানদের উপর কি বিভীষিকাময় জুলুম এবং নির্যাতন চলতো সেটা আমরা সকলেই জানি। বেলাল, খাব্বাব, আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল সাহাবায়ে কেরামের উপর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হতো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই উটের সঙ্গে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে হাঁকিয়ে ওনাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে আবু জাহাল নিজে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছিল। আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে নবীজির মাথার উপর উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি নিক্ষেপ করত। নবীজি নামাজে দাঁড়ালে আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে হত্যা করবার পায়তারা করত। একজন মুসলমান মক্কার মাটিতে ছিল না যে বুক ফুলিয়ে নিজের ইসলামের পরিচয়টুকু বলতে পারে। মুসলমানরা গোপনে গোপনে রাতের অন্ধকারে দারে আরকামের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কালেমার তালিম শিখতেন, কোরআনের তালিম শিখতেন এবং ইসলামের তালিম গ্রহণ করতেন।
নিজেদের জীবন রক্ষা করবার জন্য 70 জন মুসলমান সমুদ্র পাড়ি দিয়ে হাবাসায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন মক্কার এই করুণ অবস্থা, যখন মক্কা ইসলাম এবং মুসলমানদের এই চরম দুর্দিন, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। পবিত্র কোরআন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, হে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যতদিন সম্ভব উল্লাস করে নাও, যেই কয়দিন বাকি আছে জুলুম আর নির্যাতন করে নাও। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন বেলাল, খাব্বাব, আম্মারদের মতো এই সকল দুর্বল সাহাবীদের মার খেয়ে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদরা ময়দান থেকে পালানোর পথ খুঁজে পাবে না। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, যে ওরা পরাজিত হবে, ওদের কপালের মধ্যে পরাজয়ের কালিমা লেপ্টে যাবে, এই কথাগুলো কোরআনের মধ্যে ঘোষণা হওয়ার পর মক্কার বেঈমানের দল উপহাস শুরু করলো, বলল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ বলে কি আর মুহাম্মাদের কোরআন বলে কি যে এই বেলাল, এই খাব্বাব, এই আম্মার, যাদেরকে আমরা রাত দিন নির্যাতন করি, আমাদের সামনে কথা বলার সাহস যাদের নাই, আমরা নাকি ওদের কাছে পরাজিত হব আর ওরা নাকি আমাদের বিরুদ্ধে বিজয়ী হবে। দুনিয়াতে এর চেয়ে বড় হাস্যকর কথা আর কি হতে পারে? এরকম বলে বলে মক্কার কুরাইশরাও উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল। এরপরের ইতিহাস কি বলে? উইদিন 5 ইয়ার্স, 5 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, আমার পয়গম্বর কয়েকদিন পরে হিজরত করলেন। সোনার মদিনায় যাওয়ার 1 বছরের মাথায় দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ মক্কার কুরাইশদের সঙ্গে বদরের ময়দানে দেখা হলো। একদিকে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় মুসলমান, অপরদিকে 1000 সশস্ত্র দুর্ধর্ষ মক্কার বেঈমানের দল। ইতিহাসের হক আর বাতিলের লড়াই হলো, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব হলো। মক্কার কুরাইশদের সঙ্গে মদিনার ইমানদারদের যুদ্ধ হলো। সেই যুদ্ধের পরিণাম কি হয়েছিল আমরা সকলেই জানি। আবু জাহাল সহ 70 জন শীর্ষ নেতা সবগুলো ধরাশায়ী হয়েছিল। বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফ নিঃশেষ হয়েছিল। এমনি ভাবে খাব্বাব এবং আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল, দরিদ্র, অসহায় সাহাবায়ে কেরামের হাতে মার খেয়ে খেয়ে মক্কার কুরাইশরা এমন ভাবে পালিয়েছিল, ওদের কোমর ভেঙে গিয়েছিল। বদরের ময়দানে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। ইতিহাস, এটা আল্লাহর কোরআনের ইতিহাস। সামনের দিকে চলেন, 5ম হিজরি সনে আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো পবিত্র মদিনাকে দখল করবার জন্য কুরাইশের নেতৃত্বে 1000, 2000 নয়, 15,000-এর বিশাল বহুজাতিক বাহিনী আসতেছে। 15,000-এর বহুজাতিক বাহিনী গঠন করেছে। গোটা আরবের সমস্ত সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মক্কার কুরাইশরা তাদের সকলকে সংঘবদ্ধ করলো। বিশাল বাহিনী, তৎকালীন সময়ে 15,000, বহু মানুষ এই 15,000-এর দল নিয়ে মদিনার দিকে আসতেছে। উদ্দেশ্য হলো গোটা মদিনা শহর তছনছ করবে, মদিনার এক একজন মুসলমানকে টিপে টিপে হত্যা করবে, ইসলামের নাম আর নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। 15,000-এর বিশাল বাহিনী নিয়ে যখন তারা আসে, আল্লাহর নবী পরামর্শক্রমে খন্দক খনন করবার সিদ্ধান্ত নিলেন। খন্দক খনন করবার সিদ্ধান্ত নিলেন। 3.5 মাইল লম্বা বিশাল খাল খনন করবার শুরু করলেন। 3000 সাহাবী রাত আর দিন একাকার করে খন্দক খনন করতে লাগলেন, যেন মক্কার কাফের কুরাইশরা তারা যেন এই খন্দক আর খাল পানি দিয়ে মদিনা শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। মুহতারাম হাজিরিন, তখন মদিনার অধিকাংশ মুসলমান ছিলেন দিনমজুর। তারা দিনের বেলায় কাজ করতেন আর সারাদিন কাজ করে যা উপার্জন হতো সেটা দিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সংসার চালাতেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মদিনার মাঠে ঘাটে কাজ করতেন, আবার অনেকে বাজারে গিয়ে মিন্তিগিরি করতেন, কুলিগিরি করতেন। যখন খন্দক খনন করার সিদ্ধান্ত হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ব্যক্তিগত আয় উপার্জনকে বাদ দিয়ে রাত আর দিন একাকার করে খন্দক খনন করতে আরম্ভ করলেন। কামাই রোজগার বন্ধ, খাবার নাই, দাবার নাই, ঘরের মধ্যে রান্নার চুলা জ্বলে না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, একাধিক দিন পর্যন্ত অতিক্রান্ত হতে লাগলো। দারিদ্র এবং ক্ষুধা, অভাব, দারিদ্র এই কঠিন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেল যে অনেক সাহাবী এমন হলেন
তাদের কপালে দিনের পর দিন এক মুঠো অন্ন, একটা রুটির টুকরো, এক মুষ্টি জবের ছাতু, এমনকি খাবারের জন্য একটা খেজুর পর্যন্ত ভাগ্যে জুটে না। ওই অবস্থায়ও সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, সোনার মদিনাকে রক্ষা করবার জন্য তারা নিরলস ভাবে মাটি কেটে চলেছেন। কিন্তু কয়দিন আর না খেয়ে থাকা যায়? 2-3 দিন যখন না খেয়ে থেকেছেন, পেট গিয়ে পিঠের সঙ্গে লেগেছে। পেট পিঠের সঙ্গে লেগে গেলে কোমর বাঁকা হয়ে আসে। কোমর বাঁকা হয়ে গেলে মাটির টুকরি নিয়ে মাথায় তোলা যায় না। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না খেয়ে আসি, ক্ষুধার যাতনা আল্লাহ চাইলে একসময় মিটে যাবে, কিন্তু এখন তো মাটি কাটা বন্ধ করা যাবে না। কিন্তু মাটি কাটবো কি করে? কোমর তো বাঁকা হয়ে যায়। তখন তারা কোমরকে সোজা রাখবার জন্য ওই খালি পেটের ভিতরে উপর থেকে পাথর বেঁধে দিলেন। পাথর বেঁধে কোমর সোজা রাখলেন, মাটি কাটতে আরম্ভ করলেন। যন্ত্রণা যখন মাত্রার সীমা ছাড়িয়ে গেল, কয়েকজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে পেটের উপর থেকে চাদর সরিয়ে দিলেন, আর এই করুণ অবস্থা নবীর সামনে তারা তুলে ধরলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজ 3 দিন হলো এক টুকরো রুটি আমাদের কপালে জুটে না, এক মুষ্ঠ ছাতু আমরা পাই না, একটা খেজুর পর্যন্ত আমাদের ভাগ্যে জুটে না। এই কথা যখন নবীজির কাছে বললেন, আল্লাহর পয়গম্বর কি বলে তাদেরকে সান্ত্বনা দিবেন? খাবারের ব্যবস্থা করবার কোনো সামর্থ্য নবীজির ছিল না, নবীর কাছে কোনো খাবারের আয়োজন ছিল না, কাজেই খাবার দেওয়ার ব্যবস্থা নাই। কোনো কথা বলে যে সান্ত্বনা দিবেন এমন কোনো কথাও আল্লাহর পয়গম্বরের কাছে নাই। শেষ পর্যন্ত নবীজি কি করেছিলেন? বুখারী শরীফের হাদিসের কিতাবের বর্ণনা, ফাকাশাফা আন হাজারাইন। নবীজি তার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেটা এতক্ষণ পর্যন্ত নিজে গোপন করে রেখেছিলেন, শেষ পর্যন্ত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেটের উপর থেকে আল্লাহর পয়গম্বর চাদর সরিয়ে দিলেন। আল্লাহর নবী যখন চাদর সরিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন যে আমরা তো ক্ষুধার যাতনায় নিজেদের পেটের মধ্যে একটি করে পাথর বেঁধেছি। দো জাহানের সরদার, সাইয়্যিদুল কাউনাইন, নবী আরবি, সাইয়্যিদু ওয়ালদে আদম, সমস্ত পয়গম্বরদের সরদার, সমস্ত জিন আর ইনসানের বাদশা, জান্নাতের বাদশা, तमाम পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যাতনায় নিজের পেটের মধ্যে একটি নয় বরং 2টি পাথর বেঁধে রেখেছেন। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতার মধ্যে লেখা হয় সাহাবায়ে কেরাম নবীর এই দৃশ্য দেখার পর নিজেদের ক্ষুধার যাতনা তারা ভুলে গেলেন, নিজেদের যন্ত্রণার কথা তারা ভুলে গেলেন। তারা যখন দেখলেন যে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর দ্বীনের জন্য এই পরিমাণ কষ্ট করছেন, এই পরিমাণ ত্যাগ আর কোরবানি স্বীকার করছেন, তখন সাহাবায়ে কেরাম নবীর সামনে নবীকে খুশি করবার জন্য শপথের বাণী উচ্চারণ করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ওগো আল্লাহর পয়গম্বর, খাবার দেওয়ার সাধ্য আমাদের নাই, আপনার ক্ষুধার যাতনা মিটাবার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, তবে আমরা একটা কথা নবী আপনার সামনে বলে যাই, যতদিন পর্যন্ত এই দেহের উপর কল্লা আছে, ওগো নবী, জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হয় রক্ত দিব, যত রক্ত যত জীবনের প্রয়োজন সব দিতে আমরা প্রস্তুত। ইতিমধ্যে এক জায়গা থেকে খবর আসলো, আরাজাত কুদিয়াতুন শাদীদাতুন, অনেক বিশাল একটা চাটান, অনেক বড় একটা পাথরের টুকরো এক জায়গায় চলে এসেছে। এত বড় পাথর, এটা সরানো যায় না, এত শক্ত যেটা ভাঙারও কোনো উপায় নাই। ওই যুগে ডিনামাইট ছিল না, কোনো মেশিনারিজ ছিল না, যন্ত্রপাতি ছিল না, স্বাভাবিক হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কাটতে হতো। এত বড় পাথর ভাঙবে কিভাবে? কোনো উপায় নেই। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, আনা নাজিলুন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। নবীজি নিজে উঠলেন, ফাখাযাল মি'ওয়াল, নিজের হাতে কোদাল তুলে নিলেন। সেই বিশাল পাথরের চাটানের উপর নবীজি একে একে 3টি আঘাত করলেন। আল্লাহর নবীর 3 আঘাতের পর বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, ফাআদা কাসীবান আহয়ালা, সেই বিশাল পাথরের টুকরা বালুর স্তূপের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল। নবীজি যখন 3টি আঘাত করেছেন, পাথরের উপর লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটল, 3 বার বিদ্যুতের চমক তৈরি হলো। আল্লাহ নবীজি বললেন, এই যে বিদ্যুতের চমক তৈরি হলো, প্রথমবারের চমক আর ঝলকানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
সুদূর মাদায়েন শহরের সাদা সাদা রাজপ্রাসাদগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। দ্বিতীয়বারের ঝলকানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ আর সেই রাজ ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। তৃতীয়বারের আঘাতের সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে রোম সাম্রাজ্যের প্রাসাদগুলো আর রাজ ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। আর দেখানোর পর আমার আল্লাহ আমাকে শুভ সংবাদ দিয়েছেন, আমি তোমাদের কাছে সেই সংবাদ পৌঁছে দিচ্ছি। হে আমার দরিদ্র অসহায় সাহাবায়ে কেরাম, হে আমার ক্ষুধা যাতনায় কষ্ট ক্লিষ্ট সাহাবায়ে কেরাম, যারা পেটের মধ্যে ক্ষুধার যাতনায় আজকে পাথর বেঁধে মাটি কাটতেছো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শুভ সংবাদ হলো, সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই রাজপ্রাসাদগুলো তোমাদের পায়ের তলায় পিষ্ট হবে, সেদিন বেশি দূরে নয় যেদিন রোম আর পারস্যের সুপার পাওয়ার তোমাদের আঘাতে ভেঙ্গে খান খান হয়ে যাবে। আর রোম পারস্যের রাজপ্রাসাদের ধনভাণ্ডারগুলো ও আমার সাহাবীরা তোমাদের হাতে হাতে দুনিয়ার দরিদ্র মানুষের ঘরে ঘরে বন্টিত হবে। আল্লাহর নবী যখন এই শুভ সংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম ওই দারিদ্র্যের সময়ে, ওই ক্ষুধা আর যন্ত্রণার চরম মুহূর্তেও তারা এতটাই আনন্দিত হলেন, এতটাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, তারা এত জোরে আল্লাহু আকবার বললেন, তাদের আনন্দের আতিশয্যে আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা মদিনার আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠল। ও মুসলমান, মুসলমান আনন্দ কিভাবে উদযাপন করে আল্লাহর পয়গম্বরের জীবনে তার আদর্শ আছে না নাই? সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনে আনন্দ কিভাবে উদযাপন করতেন? সাহাবায়ে কেরামের আনন্দের উদযাপন করবার, সাহাবায়ে কেরামের বিজয় উদযাপন করবার মূল মন্ত্র ছিল আল্লাহু আকবার। তারা আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহর বরত্বের ঘোষণা করতেন। আল্লাহর বরত্বের এই ঘোষণা, এটাই হলো মুসলমানদের শক্তির উৎস। ইতিহাস এ কথাই বলে, সাহাবায়ে কেরাম যখন এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল। আর যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় ঈমানদার, তখন মনে রাখবেন কাফের মুশরিক আর মুনাফিকদের বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ইতিহাস বলে যে ঈমানদাররা যখন আল্লাহু আকবারের ধ্বনি তোলে, ঈমানদাররা যখন নারে তাকবীরের স্লোগান তুলে, তখন কাফের মুশরিক আর মুনাফিকদের অন্তরের মধ্যে অ্যাটম বোমা পড়লেও এত ভয় ওরা পায় না। বুকের উপর আসমান থেকে মিগ 20 বোমারু বিমানের বোমের আওয়াজ শুনলেও ওরা এতটা থরথর করে কেঁপে ওঠে না। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কাফের আর মুনাফিকের অন্তরের মধ্যে যেই কম্পন তৈরি হয়। এই জন্যই মুসলমান, হে মুসলমান, তোমরা তো গর্বিত মুসলমান, তোমরা মুসলমান, গর্বিত মুসলমান। মনে রাখবে ইসলাম এবং মুসলমানদের গৌরবের সঙ্গে আল্লাহু আকবারের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মুসলমান পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে এই আল্লাহু আকবারের শক্তি দিয়েই সারা দুনিয়াকে জয় করেছিল। ইতিহাস সে যুগেও সাক্ষী, ইতিহাস এ যুগেও সাক্ষী। আল্লাহর নবী যখন খায়বারের উপর আক্রমণ করলেন, ইহুদিদের প্রধান আস্তানা ছিল খায়বার। সেই খায়বার আল্লাহর নবী কিভাবে বিজয় করেছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী খায়বারে গিয়ে সর্বপ্রথম বললেন আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার। আল্লাহর বরত্বের ধ্বনি তুলে বললেন খায়বারের পতন হোক। আমার নবী নিজে আল্লাহু আকবারের স্লোগান তুলেছেন। সর্বশেষ যুগে আমাদের এই বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের মধ্যে সোনার অক্ষরে লিখিত আছে একটি নাম, শাহজালাল মুজাররাদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররাদে ইয়ামানী সুদূর আরবের ইয়ামান থেকে ছুটে এসেছিলেন এই বঙ্গ এলাকায় অত্যাচারী রাজা গৌর গোবিন্দের জুলুম এবং নির্যাতনের হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। রাজা গৌর গোবিন্দের তার রাজত্ব ছিল সিলেট অঞ্চলে, বাংলার পূর্ব উত্তর অঞ্চল সিলেটে গৌর গোবিন্দের রাজত্ব ছিল। গৌর গোবিন্দ যখন শুনতে পেল শাহজালাল আসতেছে, গৌর গোবিন্দ চিন্তা করলো কোনোভাবেই শাহজালালকে
আমার এলাকায় গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে হলে সিলেটের উপকণ্ঠে অবস্থিত সুরমা নদী পার হতে হয়। গৌর গোবিন্দ সুরমা নদীর তীর থেকে সমস্ত নৌযান, সমস্ত খেয়া, এমনকি ডিঙ্গিগুলো পর্যন্ত অপসারণ করে দিল। শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি সুরমা নদীর তীরে আসলেন, এসে দেখলেন নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কি করা যায়? তিনি কোনো ব্যবস্থা না পেয়ে ঘরে ফিরে যাননি, হতবিহ্বল হয়ে পড়েননি, তিনি হতাশ হয়ে বসে পড়েননি। আল্লাহর